আওয়ামী লীগের আমলে লুটপাট আর পাচার করে দলটির কিছু মানুষের উন্নতি হলেও সামগ্রিকভাবে দেশের জনগণের জীবনমানের কোনো উন্নতি হয়নি বলে মন্তব্য করেছেন গণফোরামের সভাপতি ডক্টর কামাল হোসেন। সকালে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। সালমান খন্দকার সবুজের ছবিতে মানিক মোহাম্মদ ওমরের রিপোর্ট। গণফোরামের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন দলটির প্রতিষ্ঠাতা ও ইমেরিটাস সভাপতি ডক্টর কামাল হোসেন। প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের আমলে লুটপাট আর পাচার করে দলের কিছু মানুষের উন্নতি হলেও সামগ্রিকভাবে দেশের জনগণের জীবনমানের কোনো উন্নতি হয়নি বলে অভিযোগ করেন এই বর্ষিয়ান রাজনীতিবিদ। আমরা দেখেছি ক্ষমতাকে কিভাবে নিজের কাজে লাগানো যায়, কিভাবে লুটপাট করা যায়, কিভাবে সম্পত্তি করা যায়, অর্থ পাচার করা যায়। সীমাহীনভাবে অর্থ পাচার হয়েছে এই দেশে। এটা দুঃখজনক ব্যাপার। স্বাধীন দেশ থেকে দেশের মানুষ এই অর্থ সৃষ্টি করে, কিন্তু পাচার করে যারা আয় করে না, সেটা লুটপাট করে। লুটেরারা সব দেশের অর্থ পাচার করে, আর মানুষ যারা অর্থ সৃষ্টি করে তারা বঞ্চিত হয়ে আছে এখনো। টাকা পয়সা দিয়ে ভোট পাওয়া গেলেও মানুষের আস্থা পাওয়া যায় না উল্লেখ করে ডক্টর কামাল জনগণকে সাথে নিয়ে নিজ এলাকায় নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান। মানুষের আস্থাকে ধরে, মানুষের উপরে ভর করে যদি মানুষের কাজ আমরা না করি, আমরা টিকে থাকতে পারবো না। এটা আমার এখনো বিশ্বাস। টাকা দিয়ে যদি আমরা নির্বাচিত হই, কিছুদিন আমরা হয়তো সেই নির্বাচিত পদ ধরে রাখতে পারবো, কিন্তু পলাতে হয়। এর আগে ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবে বর্ধিত সভা করে আনুষ্ঠানিকভাবে গণফোরাম দুই ভাগে বিভক্ত হয়ে গেলেও এবার বিভক্তি ভুলে একসঙ্গে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে দলটি। সভায় মুস্তফা মহসিন মন্টুর সভাপতিত্বে অ্যাডভোকেট SM আলতাফ হোসেন, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় দ্রুত ঐক্যবদ্ধভাবে জাতীয় কাউন্সিল করার ঘোষণা দেন দলটির নেতারা। মানিক মোহাম্মদ ওমর, বিজয় টিভি, ঢাকা। আমরা উৎসাহিত হচ্ছি।